সব হিসেব কিন্তু ডায়েরিতে 4-5 জনে মিলে লিখছে। 10 তারিখের পর 13 তারিখের পর এই রিপোর্ট কোথায় জমা হবে? 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, বাংলার মুখ্যমন্ত্রী থাকে। নেতা সব সোজা হয়ে যাবে। অনেক তৃণমূলের নেতা আছে, অনেকের নামে কমপ্লেন। আমি আপনাদের কাজকে বলি, সরকারি জায়গাটা নেত্রী বলেছেন, সরকারি কোনো জায়গা তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্ব হোক, প্রতিনিধি হোক, তৃণমূলের লিডার হোক, সরকারি কোনো জায়গা দখল করতে পারবেন না। দখল যদি করে থাকেন, আগামী কালকের মধ্যে দখল মুক্ত করে দিন, নিজে দাঁড়িয়ে থেকে। আগামীকাল লাস্ট টাইম। পরশুদিন যদি আমাকে মাঠে নামতে হয়, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। সুতরাং কিছু অভিযোগ আছে, তা না হলে আর কথা বলছি না, ছেড়ে দিন। আর সরকারি জায়গায় যদি কোনো গরিব মানুষ থাকে, ভূমিহীন, তাকে দয়া করে উচ্ছেদ করবেন না। ভোটের পর আমার সাথে যোগাযোগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিহীনদের পাট্টা দিতে অগ্রাধিকার দিয়েছে। যাদের বাংলায় যদি কোনো জমি না থাকে, সরকারি জমিতে যদি বসবাস করে, তাদের যাতে পাট্টা দেওয়া যায়, মুখ্যমন্ত্রীকে বলে আমরা তার ব্যবস্থা করব। কিন্তু কোন তৃণমূলের নেতা, পার্টির বুথ লেভেল, অঞ্চল লেভেল, ব্লক লেভেল, বিধানসভা লেভেল বা নির্বাচিত কোনো প্রতিনিধি, পদাধিকারী সরকারি কোনো জায়গা যদি দখলে থাকেন, আগামী কালকের মধ্যে জায়গা ছেড়ে দেবেন। আগামী পরশুদিন কিন্তু আমার রূপ দেখতে পাবেন। কম, আমার হাতেও কিন্তু অনেক অপারেশন এই 5-6 দিনে হবে। কারুর ফোড়া হয়েছে, কাটতে হবে, কারুর পেটে গল ব্লাডার পাথর বের করতে হবে, কারুর চোখে ছানি পড়েছে, ছানি অপারেশন করতে হবে। সুতরাং আমি ওটিতে ব্যস্ত থাকবো, আমিও ওটিতে ব্যস্ত থাকবো, ওটিতে ব্যস্ত থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করে না, আর আগামী দিনেও করবে না। বাগদার মানুষ ছেড়ে রাখেন, এটা তৃণমূলের কমিটমেন্ট। আপনি কত বড় পদে আছেন, ছুঁড়ে ফেলে দেবে দল, ছুঁড়ে ফেলে দেবে। কত বড় পদে আছেন দেখতে যাবে না, চোর পার্টিতে থাকবে না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসেজ।